বাংলাদেশ জামায়াত ইসলামের পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় শাহবাগে আজ ৩রা আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৩রা আগস্ট ছাত্র সমাবেশ করছে ছাত্রদল। ঢাকা শাহবাগে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়েছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ দেয় বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার সকাল 7:15টায় চট্টগ্রাম থেকে এই ট্রেনটি ছেড়ে এসেছে বলে আমরা জেনেছি এবং এটি কিন্তু আসলে বেলা ১টার সময় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অর্থাৎ ঢাকা স্টেশনে এই ট্রেনটি পৌঁছাবে দুপুর 1:15টায়। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে যে ২০ বগির ট্রেনটিতে ১,১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ে চট্টগ্রাম, ঢাকা বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌসিয়া আহমেদ জানিয়েছেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না। চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাব্বির আহমেদ জানিয়েছিলেন, চট্টগ্রাম থেকে এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় ১,৫০০ নেতাকর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাস হলে তা সম্ভব ছিল না। এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও রাজশাহী ও চট্টগ্রাম থেকে 4টি বিশেষ ট্রেন ভাড়া করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই 4 ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকা। জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা চললেও এর মধ্যে বিষয়টি ব্যক্তি বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। আজ ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের সমাবেশ হওয়ার কথা ছিল, তবে সমাবেশের জন্য জাতীয় নাগরিক পার্টিকে বা এনসিপিকে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দেয় ছাত্রদল। গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে সকাল 7:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগরের যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু রওনা দিয়েছেন এবং দুপুর 1:15টার সময় তারা কিন্তু পৌঁছাবে ঢাকা রেল স্টেশনে। এমনটাই কিন্তু আসলে আমরা জেনেছি বিভিন্ন সূত্র মারফত এবং বাংলাদেশ রেলওয়ে মারফত। যেমনটি আসলে আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম, বাংলাদেশ রেলওয়ে কমলাপুর স্টেশন থেকে আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম যে এই যে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সমাবেশ ঢাকার শাহবাগে, এই শাহবাগের সমাবেশের কেন্দ্র কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস, নৌপথ বা সড়কপথ, নৌপথ এবং রেলপথ মিলিয়ে সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলের ছাত্রদলের নেতৃবৃন্দ কিন্তু তারা আজ শাহবাগে উপস্থিত হচ্ছেন। তারই অংশ হিসেবে কিন্তু আজ চট্টগ্রামের থেকে রেল যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ তারা কিন্তু ঢাকায় পৌঁছাবেন দুপুর 1:15টায় এবং অংশগ্রহণ করবেন শাহবাগের এই সমাবেশে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম জাতীয়তাবাদী ছাত্রদলের রেল যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার যে তথ্য, সেই তথ্যের সর্বশেষ অবস্থা। কমলাপুর রেল স্টেশন থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।